কথা দিয়েছিলাম এবছর হরেক রকম বিভিন্ন জাতের সবজির ফলন করব আমার গার্ডেনে। সেই পারপোসে আজকের এই ভিডিও। তো চলুন আমরা জেনে নিই আজকের ভিডিওর বিষয়বস্তু কি আর আজকে আমার গার্ডেনে কোন ফলনটি করতে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি। একে তো রোজা, আর তার উপর এবছর প্ল্যান ছিল নতুন নতুন সবজির ফলন করব। তো সেই জার্নিটি আমি শুরু করেছি এবং ধীরে ধীরে সফলতাও পাচ্ছি। জানি না ফিউচারে কি হয়, এখনো পর্যন্ত সাপোর্ট দিয়ে যাচ্ছে। তো এবছর আমি অনেক রকম সবজির ফলন করব, যার ভিতর আপনাদের সাথে শেয়ার করেছি বাংলাদেশ থেকে আনা শোলা কচু, দুধ কচু অথবা দস্তা কচু, আমরা যাই বলি না কেন, তারপর হচ্ছে ওল কচু। ঠিক তেমনি এবছর আমি আরও একটি নতুন ফলন করতে যাচ্ছি, আর তা কি? তা হচ্ছে পাতাকপি। জি, আমাদের বাংলাদেশি পাতাকপির ফলন করতে যাচ্ছি এবছর। আমি এর আগেও পাতাকপির ফলন করেছি। আমার চ্যানেলে যদি আপনারা একবার নজর বুলান, সেখানেই পেয়ে যাবেন যে আমি এদেশেরই যে ব্রিটিশ পাতাকপিগুলো আছে, ব্রিটিশ সুইট হার্ট ক্যাবেজ যাকে বলা হয়, একটু লম্বাটে, হার্টের মতন শেপ হয়, খুবই মিষ্টি পাতাকপি, খুবই টেস্ট হয়, যা কিনা বিভিন্ন ধরনের ফ্রাইড রাইস এবং চাউমিন বা নুডলসে ব্যবহার করা হয়, যাকে বলা হয় সুইট হার্ট ক্যাবেজ। তো এটি হচ্ছে আমাদের বাংলাদেশীয় পাতাকপি, আই মিন দেশি ক্যাবেজ যাকে বলে, তার ফলন করতে যাচ্ছি। আশা রাখছি সফল হব। তাই কিভাবে জার্নি শুরু করছি, আপনাদের যাদের ইচ্ছে আছে আপনারা সবাই এই ফলনটি অনায়াসে করতে পারবেন। এই হচ্ছে পাতাকপি গাছ, যা হুবাহু দেখতে মূলা গাছের মতনই হয় ছোটবেলায়, তারপর ধীরে ধীরে চেঞ্জ হয়ে যায়। এটি হচ্ছে বাংলাদেশীয়, একেবারে আমাদের দেশীয় স্বাদের গোল গোল যে বড় পাতাকপিগুলো হয় সেইগুলো। এগুলো খুবই ভালো মানের বীজ। আপনাদের যদি বীজের প্রয়োজন হয়, প্লিজ আপনারা একবার labonykitchen.co.uk/shop সেখানে ঘুরে দেখে আসবেন। সেখানে আপনারা দেশীয় অনেক ধরনের অর্গানিক বীজ পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন পাতাকপি, এগুলো হচ্ছে বয়স পুরোপুরি 5 দিন, আর এগুলো হচ্ছে হাইব্রিড বীজ, খুবই ভালো মানের। আমি গাছ লাগিয়েছি 5 দিন হয়েছে। 5 দিনের মাথায় দেখুন কত চমৎকার গাছগুলো বেড়ে উঠেছে। আর আমি নর্মালি যত্ন দিয়েছি, এখানে নর্মাল মাটি দিয়ে, আই মিন কম্পোস্ট দিয়ে, পারলাইট দিয়ে আমি বীজ লাগিয়েছি। তবে হ্যাঁ, বীজগুলো আমি জার্মিনেট করেছি 13 ঘন্টায় বীজ জার্মিনেট হয়ে গেছে। আনবিলিভেবল, এটা বললেও অবিশ্বাস্য, কিন্তু আমি নিজে করেছি। বীজ আমি টিস্যুতে রাখার ঠিক 13 ঘন্টার মাথায় জার্মিনেট হয়ে গেছে। এত বেশি খুশি ছিলাম আমি। অবশ্য সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তাই আমি বলতেও পারছি না যে কিভাবে এক্সপ্লেন করব। ইট ইজ রিয়েলি ট্রু। 13 ঘন্টায় আমার বীজ জার্মিনেট হয়েছিল পাতাকপির। তারপরে এই যে ছোট্ট একটি পটি দিয়েছি, কারণ পাতাকপিগুলিও আমাদের নেড়ে নেড়ে বুনতে হবে। যেমন কি আমরা মূলা অথবা পালং শাক করি, ঠিক তেমনি আগে শুরুতে একসাথে চারা করে নিয়ে তারপর এগুলোকে নেড়ে বুনতে হবে। নিশ্চয়ই আপনাদের মনে আছে, আমার বাইরে যে একটি জায়গা আছে যেখানে আমি আপেল এবং প্লাম গাছ, যেখানে আমি বাউন্ডারি সারি বেঁধে মূলা লাগিয়েছিলাম এবং বলেছিলাম তার সামনে কিছুটা ফলনের ইচ্ছে আছে। জি হ্যাঁ, সেই মূলার সামনে এই পাতাকপি লাগানোর ইচ্ছে আছে, যেন মূলা পাতাকপি একই সাথে সামারে হয়। আমি জানি না হবে কিনা, দেশীয় সবজি প্রথম ফলন তো, গাছ যেহেতু এত চমৎকারভাবে হয়েছে, আশা রাখছি যে আমাদের পাতাকপিও হবে। তাছাড়া মনে যদি একটু সন্দেহ থাকতো যে পাতাকপি কি হবে, যেহেতু আমি নিজে আমার গার্ডেনে এর ফলন করেছি, সুইট হার্ট ক্যাবেজের পাতাকপির ফলন আমি করেছি, তো আমি এইটুকু বলতে পারছি যে হ্যাঁ, এটাও গ্রো হবে যদি গ্রো করি। আমাদের দেশীয় হলে কি হবে, গাছের যে মান ভীষণ ভালো লাগছে। তাই এইটুকু বলা চলে যে এই সামারে আমার গার্ডেনে পাতাকপিরও ফলন হবে। যদি কখনো না করতাম তাহলে হয়তো বা সিউরিটি দিতে পারতাম না। তো নাও আই ক্যান সে ইয়েস, ইট ইজ উইল বি গ্রোয়িং। তো আমি এর গ্রো করতে যাচ্ছি ইনশাল্লাহ। আপনাদেরও দোয়া প্রার্থী যেন এর ফলন আমি করতে পারি, কারণ দেশীয় পাতাকপি একটু চিন্তা করে দেখুন তো, যদি হয়
গার্ডেন ভরে যাবে। তারপরেও আশা রাখছি এই সব গাছগুলো থেকে যদি একটি দুটি পাতাকপি হয়, মন্দ কি বলুন তো? তো এই পাতাকপির গাছগুলো এখন নেড়ে বোনা যাবে না। যখন এই 4 থেকে 5টি পাতা হবে, কিছুটা বড় হবে, তখন আমি এই পাতাকপিগুলো নেড়ে নেড়ে বুনবো। আর পানির যে ব্যাপারটি, তা হচ্ছে মাটি একেবারেই ড্রাই রেখেছি যেন নিচে পানি জমে পচে না যায়। কারণ হচ্ছে আমার ঘরে এত বেশি টেরাকোটা দেওয়ারও জায়গা নেই। এই যে আমি দেখাচ্ছি, দেখুন আমি কিন্তু নিচের দিকে র্যাপ করে রেখেছি, এই যে দেখুন, যেন পানি দিলেও কিন্তু নিচে ড্রেন হওয়ার কোনো সিস্টেম নেই, ড্রেনেজ সিস্টেম একেবারে বন্ধ। তাই পানি দিতে হচ্ছে খুব বুঝে শুনে, কারণ বেশি পানি দিয়ে চাচ্ছি না গাছগুলো মেরে ফেলতে। এবছর যেহেতু নতুন ফলন করতে যাচ্ছি, মনে তো অনেক বেশি খুশি যেন পাতাকপির ফলন করতে পারি। আপনারা আমার চ্যানেলে নজর রাখবেন যেন পাতাকপি হয়, আপনাদের সাথে শেয়ার করতে পারি। আপনারা যদি চান, এখনো যদি পাতাকপির বীজ কালেক্ট করেন, আপনারা পাতাকপি এই সামারে খেতে পারবেন। কারণ এই বীজ আপনারা এপ্রিলের মাঝামাঝি থেকে নিয়ে পুরো মে মাস পর্যন্ত এর বীজ ফলাতে পারবেন। আর যত সামার পাবে তত বেশি দ্রুত হারে এটি গ্রো হবে। আশা রাখছি যারা অলওয়েজ আমার চ্যানেলে নজর রাখেন তারা মোটেও নিরাশ হবেন না। এই গাছের যত্ন, এই গাছের ফলনও আমি আপনাদের সাথে শেয়ার করব। এই গাছে কি কি নতুন নতুন খাদ্য, নতুন নতুন কীটনাশক ব্যবহার করি তাও শেয়ার করব। পাতাকপিতে কিন্তু একটু বেশি পোকা ধরে, তবে এতে কোনো ক্ষতি হয় না, উপরের পাশটিতেই হয়, ভিতর একেবারে সুরক্ষিত থাকে। কারণ আমি নিজে পাতাকপির ফলন করেছি। পাতাকপির যে পাতাগুলো হয় সাইডের আউটার লেয়ার, সেখানে বেশি বাগ বা পোকা আসে। মেইন যে ফুল, মেইন যে পাতা কপিটি, যা হচ্ছে একেবারে রাউন্ড শেপের থাকে, সেখানে খুবই সামান্য পোকা আসলেও একটি দুটি পাতা ফেললেই হয়ে যায়, এর বেশি আর সমস্যা হয় না। আশা রাখবো আজকে ভিডিও ভালো লাগবে। আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, ভিডিওটি ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করে সাথেই থাকবেন। আমার ঘড়ি বলছে আমার ইফতারের সময় হয়ে যাচ্ছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।